হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গাইস, তোমরা তো অপেক্ষা করতেছো নিশ্চয়ই যে দানাবানা নাটকটা কখন এপিসোডগুলা রিভিউ আমরা দেখতে পারবো। যাই হোক, দেখার আগে ছোট্ট একটা কাজ করতে হবে গাইস। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে হবে, যাতে আমরা এক্সপায়ার হই। দানাপানা নাটকটা যখনই আসে বা এটার ডিটেলস খবরাখবর আপনাদের সাথে অবশ্যই আমরা যাতে সুন্দরভাবে শেয়ার করতে পারি এবং আপনাদেরকে জানিয়ে দিতে পারি। এই সামাজিক একটা সুন্দর একদম পরিপূর্ণ একটা নাটক যাতে কখন আসে, কখন কি হয় না হয় আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। বরাবরের মতো যে নাটকটা নিয়ে আমরা খুবই আপসেট থাকি, দেখার জন্য খুবই আগ্রহ থাকি, তো এই নাটকটা এখন দেখলাম যে খায়রুলকে তার ভাইয়ে ম্যাচে পাঠানোর জন্য পরামর্শ দিচ্ছে এবং কি ম্যাচ টেস্ট তারা সব কিছু কমপ্লিট করে রাখছে। এর মধ্যেই খায়রুলের মা তিনি বললেন যে টাকা দেওয়ার জন্য, বাড়ির টাকা যে কতগুলো বন্ধকের টাকা আছে এইগুলো টাকা দেওয়ার জন্য তারা চলে যাবে। তো এখানে উনি বলতেছে যে আসলে টাকা নাই। তো ওর বাবা ওকে জিজ্ঞাসা করলো, দেখো তুমি যে তোমার বউয়ের নামে যে প্লট কিনছো এই টাকা তো আমি কোনো প্রশ্ন করিনি, তো এটা তো আরেকটা আমার জরুরি হচ্ছে যে আমার বাড়ির টাকা। তো এইগুলো বিষয় নিয়ে আসলে চেঁচামেচি হচ্ছে তাদের বাপ বেটার বিরুদ্ধে, আসলে সর্বোচ্চ কথাগুলো বলতেছে। আচ্ছা, আর হচ্ছে যে তার শাশুড়ি তো জানেনই সব কথার মধ্যে বাবা তার দিতেই হবে, তার এটার মধ্যে কথাই বলতে হবে। তো এই সমস্ত বিষয়ে যখন বলতেছি যে ওনার বউয়ের নামে প্লট আছে তো ওর টাকা দিছে, তো এই সব বিষয়টা ফাঁস করে দিছেন ওর যে একটা শালা আছে, তো ওই সব কিছু বলে দিছে। আর এই ব্যাপারে যেহেতু বলে দিছে তো ওরা সব কিছু জেনে গেছে, আজকে সব প্রকাশ হয়ে গেল। তা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ওই শালা বাবু কিন্তু পলাইছে, তো সবার সামনে ছিল, ও আড়ালে চলে গেছে। তো এ নিয়ে তাদের বাপ বেটার দিকে একটা চিল্লাপাল্লা হইতেছে। আসলে ঠিকই দেখেন, ওইদিকে মেম্বার সাহেবও তার বন্ধক রাখা জমিগুলা ফেরত টাকা দেওয়ার জন্য সে খুবই পায়তারা করতেছে। এরা এখন টাকা চাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই টাকা দিয়েই কিন্তু তাকে পড়ালেখা করাইছে, উচ্চশিক্ষিত করাইছে, ভালো একটা ব্যবসা করাইছে। এখন দেখেন মানুষের বোর পাল্লায় পড়লে যা হয় আর কি। তো আসলে সে টাকাগুলো সব নষ্ট করে দিছে। তো এখন বাবাকে টাকা দিতে চাচ্ছে কিন্তু টাকা দিতে চাচ্ছে না। সে আসলে জানি না কীভাবে তার বাবাকে ম্যানেজ করে। আর এদিকে তার শাশুড়ি বাবা দিতেছে, তার বাবা বললো, দেখেন এটা আমাদের বাবা ছেলের ব্যাপার, আপনি কোনো এখানে নাক গলাবেন না। আসলে উনি হচ্ছে এই সমস্ত মহিলা যারা আছেন বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে, আসলে এই সমস্ত মহিলারা হচ্ছে ভাইরাসের মতো, তারা প্রত্যেকটা বিষয়ে নাক গলাবে। আর খায়রুলের বাবা তার বড় ভাইকে শাসন করতেছে যে আসলে দেখো তোমাকে কি এই শিক্ষা দিয়েছে, এই শিক্ষা দিয়ে কি বড় উঠছি। আসলে একটা আদর্শ ভাবা তার সন্তান কি খুব ভালোভাবে করে। আর তারপরে ইতিমধ্যে শেষ পর্যায়ে দেখতেছে যে উনি বললো যে আসলে আমি এটা বিষয়টা দেখতেছি। তো উনি আবার আগে বলেন, না দেখতে হবে না, এখনই করো, এখনই দেখো, এখনই মেম্বারের ফোন দাও। আসলে বেশি রাত হওয়া যাওয়ার কারণে মেম্বারকে ফোন দেয় নাই। তো ওরা চিন্তা ভাবনা করতেছে আসলে টাকাটা তার ছেলে কি দেয় কিনা, আসলে খুব বিচিন্তায় পড়ে গেছে। আর ওইদিকে হচ্ছে যে শালাবাবু ও তাকে ধরার জন্য আসলে পায়তারা করতেছে, আসলে ওরে ধরবে, যে কারণে উনি সত্য কথা বলেছেন। আসলে ও বুকে হলে কি হবে, আসলে সে প্রত্যেক সময়ই কিন্তু সত্য কথাগুলো প্রেজেন্ট করে দেয় সবার সামনে যে এটাই সত্য হয়েছে, এরকম হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বিষয়টা এখানে উঠছে, কারণ আসলে এত বেশি একটা জ্ঞান নেই। তারপরেও বোকা মানুষ তো আদর সদর করে মা তাকে সান্ত্বনা দিচ্ছে। আর ওইদিকে হচ্ছে ওর ভাই, তিনি আসলে খুবই কষ্ট পেয়েছেন, বোকা মানুষ তো কষ্ট পেয়েছেন কথাগুলো বলার জন্য। তো লাস্টে হচ্ছে ইফতার সেহরির সময় সবাই একসাথে খাইতে বসে, শুধু খায়রুল আলাদা বসে, খায়রুল সবসময় আলাদাই খায়। আর তারপরে হচ্ছে ওর বাবার সামনে উনি আসতে পারতেছেন না, কারণ হচ্ছে লজ্জায় আসতে পারতেছেন না। তিনি আলাদা বসে একটা রুমের মধ্যে খাওয়া দাওয়া করতেছেন, কারণ আসলে বাবাকে কী বলবেন, বাবার সাথে তো সে অন্যায় করছে রীতিমতো। তো সকালে জিজ্ঞাসা করছি অফিসে যাওয়ার আগে, তখন উনি বললেন আচ্ছা আমি দেখতেছি, কথাবার্তা বলতেছি। তো আসলে এই নাটকটা থেকে আসলে পরিবেশের সকল বিষয়গুলাই তুলে ধরা হয়েছে। তো এদিকে মেম্বারের সাথে কথা বলা হয়েছে উপজেলা চেয়ারম্যানের হাত ধরে, তো মেম্বারকে হামকি দুমকি দিছে। এই এলো নাটকের বিবরণ। আর যারা নাটকটি পছন্দ করেন সবাই লাইক কমেন্ট দিবেন বেশি বেশি এবং নাটকটি দেখবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।